চমৎকার চমৎকার কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন অন্যায় বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো আপনাদেরও জনগণ ছুঁড়ে মারবে। একদম সঠিক কথাটি বলেছেন। তবে আমি আপনাদেরকে একটু ভিন্ন আরেকটা বিষয় দেখাতে চাই, আর সেটি হচ্ছে ইতিমধ্যে এই মির্জা ফখরুল ইসলামের দল বিএনপিকে জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছে। কোথায়? ডাস্টবিনে। না 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 না, রাস্তায় না, কারণ রাস্তায় আপনাদেরকে মানুষ ছুঁড়ে ফেলবে না, আপনাদেরকে হৃদয় থেকে তুলে মানুষ ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। দেখুন তার নমুনা। এই যে দেখুন কমেন্ট সেকশন, এই ভিডিওর কমেন্ট সেকশনে দেখা যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বা তার দলকে মানুষ কতটা ভালোবাসে। হাস্যকর, চরম বিনোদন, বাণী চিরন্তনী, চোরের মায়ের বড় গলা, ভূতের মুখে রাম নাম। হ্যাঁ, এখনও সময় আছে, ভালো হয়ে যাও ফখরুল, ভালো হয়ে যাও ফখরুল। দেখেন মানুষ কি মন্তব্য করছে আপনাদেরকে নিয়ে। সত্যি বলছেন? মানে আপনাকে জিজ্ঞেস করছে, স্যার আপনি কি সত্যি বলছেন নাকি ধোঁকাবাজি করছেন মানুষের সাথে? সেটি আসলে মানুষ কমেন্ট সেকশনে জানিয়ে দিচ্ছে। দেখেন কতগুলো কমেন্ট, আমি একটি কমেন্টও পাইনি যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বা তার দলকে নিয়ে মানুষ পজিটিভ কোনো মন্তব্য করেছে। একটি মন্তব্য এরকম পাইনি। সবগুলো মন্তব্য পেয়েছি, সবাই নেগেটিভ মন্তব্য করেছেন। সবাই বলতে চাচ্ছেন যে বিএনপি যে কার্যকলাপগুলো করছে, বিএনপি যে কাজগুলো করছে, এই কাজগুলোতে মানুষ অতিষ্ঠ হয়েছে, এই কাজগুলোতে মানুষ খুবই কষ্ট পেয়েছে, জনমনে অশান্তির সৃষ্টি করেছে বিএনপি নামক এই দলটি। এখন তারা মানুষের মন থেকে উঠে গিয়েছে। এই ধরনের বক্তব্য কিন্তু মানুষ কমেন্ট সেকশনে তাদের মনের ভাবগুলো প্রকাশ করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু নয়, দেখেন আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি যারা জনগণকে প্রতিনিধিত্ব করে, ইতিমধ্যে যারা রাজনৈতিক দল হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় লড়াই করছে, আমাদের সঙ্গে যারা রাস্তায় ছিল তাদের মধ্যে প্রায় 50টি দল পরিষ্কারভাবে বলেছে ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য। বাণীতে আমির খসরু মাহমুদ চৌধুরী। এখন জনগণ কি বলছে দেখেন, বিএনপি জনগণের প্রতিনিধিত্ব করে। দেখেন জনগণ কি বলছে আমির খসরু মাহমুদ চৌধুরীর এই ভিডিওর কমেন্ট সেকশনে বা এই পোস্টের কমেন্ট সেকশনে দেখেন। আপনারা যদি থামিয়ে তারপরে কমেন্টগুলো পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মানুষ তাদেরকে কতটা প্রতিনিধিত্ব করার জন্য দায়িত্ব দেয় এবং ভবিষ্যতে তাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য কতটুকু দায়িত্ব দিবে, সেটি মানুষ কিন্তু কমেন্ট সেকশনে ব্যক্ত করছে। আমি কিন্তু এই কমেন্টগুলো বা এই জিনিসগুলো আপনাদেরকে ইউটিউবে তাদের যে চ্যানেল রয়েছে, ফেসবুকে তাদের যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকে কিন্তু দেখাচ্ছে। দেখুন মানুষ তাদেরকে কিভাবে তাদেরকে বলছে, বলার ভাষা মানুষ কিভাবে ব্যক্ত করছে, আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে সেটা দেখতে পাচ্ছেন। দেখেন মানুষের মনের ভাব মানুষ প্রকাশ করছে, আর তারা জোর করে তারা এই মানুষগুলোকে তাদের জনগণ বলছে। তারা যাদেরকে জনগণ বলছে, তারা যাদের প্রতিনিধিত্ব করতে চাচ্ছে, তারাই কিন্তু বলছে তারা নির্বাচন চায় না, আর 50টি দল নির্বাচন চায়। সেই 50টি দল কারা? ইতিমধ্যে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলা হয়েছে প্রধান উপদেষ্টাকে যারা 10 বছর 5 বছর ক্ষমতায় দেখতে চায় সেই জনগণ কারা? আমির খসরু মাহমুদ চৌধুরী, আমি সেই জনগণ, আমি একজন। এরকম কোটি কোটি মানুষ রয়েছে যারা প্রতিনিয়ত বলছে তারা ডক্টর ইউনূসকে আরও 5 থেকে 10 বছর দেখতে চায়। তবে ডক্টর ইউনূসের 2-1টা কাজ মানুষের মনে দাগ ফেলেছে, কষ্টের দাগ। সে বিষয় নিয়েও আমরা কথা বলবো। আসছি আগামী 3রা মে, কথা হবে সেদিন। যদি ডক্টর ইউনূস আমাদের সিদ্ধান্তের বাইরে গিয়ে কথা বলে, আমরা তাকেও ছাড় দেব না। আমরা তাকে ভালোবাসি কন্ডিশনে, অর্থাৎ শর্তে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, আমাদের জানমালের নিরাপত্তার জন্য আমরা তাকে ভালোবাসি। যতদিন আমাদেরকে আপনি ভালোবাসবেন ততদিন আপনাকেও ভালোবাসব। বিএনপির উদ্দেশ্যে শেষ কথা বলতে চাই, জনগণ তাদের মতামত প্রতিবারই জানিয়ে দিচ্ছে আপনাদের ফেসবুক পেজে এবং আপনাদের ইউটিউব চ্যানেলে, যেখানে আপনারা প্রচার করছেন অনলাইনের মাধ্যমে আপনাদের বক্তব্য, সেখানেই মানুষ তাদের বক্তব্য প্রকাশ করছে যেন আপনারা সেটা বুঝতে পারেন, জানতে পারেন। অতএব জনগণের উপরে সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করলে অবশ্যই ভবিষ্যৎ ভালো হবে না।
আজ বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।